नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब सुजी दिए तैरी भीषण नरम तुलतुले এই পরোটা বানানোর রেসিপি। আর বন্ধুরা এই সুজির পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে না দেখলে কিন্তু আপনারা একদমই বিশ্বাস করবেন না। বন্ধুরা এই নরম তুলতুলে পরোটা বানানোর রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমেই সুজির পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে নিয়ে নেব 1 চামচ সাদা তেল। বন্ধুরা আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। এখন গ্যাসের আঁচটা লো আঁচে রেখে এই সুজিটাকে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে এই সুজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটা সুজির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ এই সুজিটাকে একটু ভেজে নেব। প্রায় আরও 2 মিনিটের মতো সময় নিয়ে এই সুজিটাকে আরেকটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল আর দিয়ে দেব 1 বাটি দুধ। বন্ধুরা আপনারা চাইলে এখানে শুধুমাত্র জল দিয়েও এই পরোটাটা বানাতে পারেন। এবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে সুজির একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা প্লেটে তুলে নেব। সুজির ডোটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই সুজির ডোটাকে কিছুটা হালকা করে ঠান্ডা করে নেব। তবে এই সুজির ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা একেবারে যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থাতেই এই সুজির ডোটাকে কিন্তু মেখে নিতে হবে। এখন এই সুজির ডোটা হালকা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। এবার ময়দার সঙ্গে এই সুজির ডোটাকে কিছুক্ষণ একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে এই সুজির ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার এই সাদা তেলের সঙ্গে এই সুজির ডোটাকে আবারও কিছুক্ষণ খুব সুন্দর করে মেখে নেব। সাদা তেলের সঙ্গে এই সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন পরোটা বানানোর জন্য এই সুজির ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই সুজির ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। এখানে আমার মোট 5টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে কিছুটা গোল করে নেব। আর বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে এই লেচিগুলো ছোট বা বড় করে তৈরি করে নেবেন। এবার এই লেচি থেকে একটা লেচি আমি চাটুর উপরে নিয়ে নেব। এই লেচিটা যাতে বেলার সময় কোনোভাবে লেগে না যায় তার জন্য উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। তবে বন্ধুরা আপনারা কিন্তু এখানে তেলটা কোনোভাবেই ব্যবহার করবেন না, চেষ্টা করবেন ময়দা বা আটা যে কোনো কিছু ব্যবহার করার। এখন এই লেচিটা একটু মোটা রেখে বেলে নেব। এখানে আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। আর আমি ঠিক এরকম একটু মোটা রেখেই এই পরোটাটাকে তৈরি করে নিয়েছি। আর এই সুজির পরোটাটা ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা তাওয়া খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে এই পরোটাটা দিয়ে দেব। এখন প্রথমে 1 মিনিটের মতো সময় নিয়ে এই পরোটাটার একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নেব।
এখানে আমি 1 মিনিটের মতো সময় নিয়ে এই পরোটাটার একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটা উল্টে দেব। বন্ধুরা, এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পরোটাটার দুটো সাইডই ভালোভাবে প্রথমে ভেজে নেব। আর বন্ধুরা, পরোটাটা ভাজার সময় এইভাবে একটু চেপে চেপে ভাজবেন, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে সুজির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই সুজির পরোটাটা কিন্তু আলুর পরোটা বা অন্যান্য পরোটাটার থেকে অনেকটাই আলাদা, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এখানে আমি প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে এই পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই পরোটাটার উপরে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তারপর এই তেলটা এই পরোটাটার চারপাশে একটু ভালোভাবে লাগিয়ে দেব। এখানে আমি পরোটাটার একটা সাইডে এই তেলটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন এই পরোটাটার পরের সাইডটা উল্টে দেব। তারপর এই পরোটাটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, এই পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি পরোটাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। বাকি পরোটাগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই পরোটাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।